we have decided to inflict her with only one sentence, that is sentence of death. সবারই আগ্রহ ছিল শেখ হাসিনাকে নিয়ে ভারত কি বলবে তা জানার। আশ্রয়দাতা দেশ হিসাবে আর তার সময়কার ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কের কারণে ভারতীয় প্রতিক্রিয়া জানার অপেক্ষা ছিল সকলেরই। অবশেষে রায় ঘোষণার পরপরই সেই প্রতিক্রিয়া এসেছে। রায় ঘোষণার কিছুক্ষণ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে জানায়, তারা রায় সম্পর্কে অবগত এবং নিকটতম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তাদের বিবৃতিতে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটা স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ড পান। আর রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়।